আমাদের কাছে এরকম অনেক ক্লায়েন্টই আসতে পারে যাদের আইব্রো প্লাক না করা থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে আইব্রো করব সেটাই আমি ওদের ক্লাসে একটা স্টুডেন্টের উপরেই দেখিয়েছি। তো ফার্স্টে তো আমি গাইডলাইন ক্রিয়েট করে নেব যে আমি কীরকম আইব্রো শেপটা রাখবো, সেই অনুযায়ী আগে গাইডলাইনটাকে ক্রিয়েট করতে হবে। আর প্রথম কথা মাথায় রাখতে হবে, যদি আইব্রো খুব ঘন এবং আইব্রোর হেয়ার যদি বেশি বড় হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের পাউডার দিয়েই করতে হবে আইব্রো পোমেড বা ক্রিম জাতীয় আইব্রোর জন্য কিছু ইউজ করলে হবে না, সেক্ষেত্রে আমাদের পাউডার জাতীয় প্রোডাক্টই ইউজ করতে হবে। এবং আমি ফার্স্টে এখানে গাইডলাইনটা করে নিয়েছি। করে নেওয়ার পর বাদবাকি এবার আমি যত আমার এক্সেস হেয়ার রয়েছে সেগুলোকে আমি কনসিল করব, মানে সেগুলোকে ফিল করব। তার জন্য যে আর্চ এরিয়াটা রয়েছে, আর্চ এরিয়াটাকে দেখো আমি ফিঙ্গার দিয়ে তুলে ধরেছি। এইভাবে ফার্স্টে তুলে ধরবো, দেন আমি ওটাকে শেপ ক্রিয়েট করব। ওইভাবে যখনই তুলে ধরবো তাহলেই আমি পুরোপুরি শেপটা দিতে পারবো। তো সেখানে ভালো করে কনসিল করতে হবে। আমার আইব্রোর জন্য যদি খুব বড় হেয়ার থাকে সেক্ষেত্রে আমার কিন্তু বোঝা যাবে, আমি যতই কনসিল করি না কেন সামনে থাকলে বোঝা যাবে, দূর দিয়ে সেটা বোঝা যাবে না, বাট সামনে থাকলে হেয়ারগুলো বোঝা যাবে। কনসিলার দিয়ে ভালো করে ফিল করে তারপরে আমাকে সেটা ভালো করে ব্লেন্ড করতে হবে এবং তারপর আবার আমাকে সেই আইব্রোটাকে ফিল করতে হবে। আমি পেছনের দিকে সবসময় ডার্ক ইউজ করব এবং ফ্রন্টটা সবসময়ের জন্য লাইট রাখবো। তো আমি আমার স্টুডেন্টদের এটাই বলে থাকি। আমার নেক্সট ক্লাস শুরু হচ্ছে জুলাই মাস থেকে। তোমরা যারা আমার কাছে ক্লাস করতে চাইছো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট ডিটেলস হলো 7044724187। এখানে পুরো হাতে ধরে শেখানো হয়, ক্লাসও তো দেখানো হয়। তাছাড়া ছোট ছোট ট্রিক্স এইভাবে হাতে ধরেও তোমাদের এখানে দেখানো হয়। এখানে পুরো আইব্রোটা আমি তোমাদের দেখাচ্ছি, দুটো আইব্রোর মধ্যে ডিফারেন্স। একটা আমার স্টুডেন্ট করেছিল, ওর হয়নি দেখেই আমি জিনিসটাকে ওকে আবারও রিপিটভাবে দেখিয়েছি। তো তোমরা দেখে অবশ্যই জানাবে যে তোমাদের এটা কেমন লাগলো।